আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুষিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স তৃতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 3 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম 5 থেকে 10 পর্যন্ত সমাধান করব। তাহলে শুনুন, প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 5 বের করুন। বিগত ক্লাসে আমরা এই ফরম্যাটে 4 নম্বর প্রবলেম পর্যন্ত সমাধান করেছি। আজকে 5 থেকে শুরু করব। তো আসুন, আমাদের বইটা বের করুন। তাদের কাছে বই নেই, তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অফিস থেকে সরাসরি বই সংগ্রহ করতে পারবেন। প্রবলেম নম্বর 5, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি 2010 সাল, 14 সাল, 17 সাল এবং 1999 সালে একবার এসেছে। দেখুন, প্রশ্নটি বলা আছে, দ্য ফলোয়িং আর দ্য সাম অফ দ্য পার্টিকুলার্স অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ ক্লাস। একটি ক্লাসে বয়েজ এবং গার্লসের কিছু ইনফরমেশন দেওয়া হলো। নাম্বার অফ স্টুডেন্ট, বয়েজ আছে 100 জন, গার্লস আছে 50 জন। মিন ওয়েট অর্থাৎ গড় ওজন, বয়েজ 60 কেজি এবং গার্লস 45 কেজি। ভেরিয়েন্স, ব্যবধান, বয়েজ 9 এবং গার্লস আছে 4। এটা স্ট্যান্ডার্ড স্কোয়ার, এটা ভেরিয়েন্স দেওয়া রয়েছে। এটাকে রুট করলে স্ট্যান্ডার্ড ডিভিশন পাওয়া যাবে। তো আসুন, ইনফরমেশন বলা হচ্ছে, ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য কম্বাইন্ড ডাটা। এই তথ্যগুলি একত্রিত নিয়ে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন তৈরি করতে হবে। 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য টু ডিস্ট্রিবিউশন ইজ মোর ভেরিয়েবল। এই দুইটা ডিস্ট্রিবিউশনের ভিতরে সবথেকে বেশি ব্যবধান কোনটি? এ ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরকে সিবি বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ভেরিয়েশন তার বেশি, ভেরিয়েবল তার বেশি। তো আসুন, প্রথমে আমরা উত্তরপত্রে চলে যাই। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। উই নো দ্যাট, আমরা জানি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা স্কোয়ার, সিগমা সি রুট ওভারের ভিতরে n1 স্ট্যান্ডার্ড 1 স্কোয়ার। স্ট্যান্ডার্ড 1 এর পর স্কোয়ার দিলে এটা ভেরিয়েন্স হয়ে যায়, প্লাস n2 স্ট্যান্ডার্ড 2 স্কোয়ার প্লাস n1 d1 স্কোয়ার n2 d2 স্কোয়ার। এখন আসুন, d2 আর d1 বললাম, কিন্তু এখানে তো d1 লেখা নেই। হ্যাঁ, d1 এর সূত্র হলো ডেভিয়েশন সামেশন x বার 1 মাইনাস এক্স বার সি স্কোয়ার। d2 হলো x বার 2 মাইনাস এক্স বার সি। এটা অবশ্যই আমরা হেয়ারে বের করে নিতে পারতাম, তো এখানে আমাদের আরও অনেক মান হেয়ারে বের করা হয়েছে বলে আমরা d1 বের করার জায়গা পাইনি, যার কারণে সরাসরি এখানে দিয়েছি। 4 নম্বর প্রবলেম আমরা যেটা অ্যান্সার করেছিলাম, ডির মানটা হেয়ারে বের করে নিয়েছি। তো এখানে আমাদের জায়গা স্বল্পতার কারণেই সরাসরি ডির মানটা n1 এর সাথে গুণ করে দিয়েছি। দেখুন, নিচেই n1 প্লাস n2। এবার আমরা মানগুলো হেয়ারে কী কী মান বসানো হয়েছে, n1 n2। n1 ছিল 100, n2 হচ্ছে 50। বয়েজ এখানে n1 ধরা হয়েছে আর গার্লস এখানে 2 ধরা হয়েছে। স্ট্যান্ডার্ড 1 স্কোয়ার, ভেরিয়েন্স 1, বয়েজ এবং গার্লস আছে স্ট্যান্ডার্ড 2 স্কোয়ার 4। এরপরে এক্স বার 1 60 কেজি, এক্স বার 2 45 কেজি। এখন আসুন, এক্স বার 1 এক্স বার 2 আছে, কিন্তু এক্স বার সি কম্বাইন্ড এক্স বার এটা তো দেওয়া নেই, এইটা আমরা হেয়ারে বের করে নিলাম। তো এক্স বার সির মান আমরা এর আগেও শিখেছি, 2 নম্বর অধ্যায়েও শিখেছি। সূত্রটা হলো n1 ইন্টু এক্স বার 1 n2 ইন্টু এক্স বার 2, ক্লিয়ার, মাঝে প্লাস আছে, ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখন আমরা মানগুলো বসাই। n1 100, এক্স বার 1 60, n2 50, এক্স বার 2 45। ব্র্যাকেটের ভিতরে গুণ করে তারপরে যোগ করলাম, আর নিচেই n1 n2 150 যোগ করে পেয়েছি। তো এটা প্রথমটা হয়েছে 6000, পরেরটা হয়েছে 2250, যোগ করে 8250 ভাগ 150, ভাগ করলে 55, অর্থাৎ এক্স বার সি হলো 55। এখন আসুন আমরা এই সূত্রের মানগুলো বসাই। হেয়ার থেকে মানগুলো নিয়ে প্রথমে n1 100 আর স্ট্যান্ডার্ড স্কোয়ার মানে ভেরিয়েন্সের মান কত দেওয়া আছে, স্ট্যান্ডার্ড 1 এর মান দেওয়া আছে 9, তাহলে আমাদের স্কোয়ার করা লাগলো না, স্কোয়ার করা আছে, প্লাস n2 50 আর স্ট্যান্ডার্ড 2 স্কোয়ার 4, প্লাস n1 100। এরপরে ব্র্যাকেটের ভিতরে এক্স বার 1 60 মাইনাস এক্স বার সি হয়েছে 55। এই হেয়ার থেকে আমরা মানটা নিয়েছি, হোল স্কোয়ার।
তাহলে এখানে বিয়োগ করলে 5 থাকবে, 5-এর পরে হোল স্কোয়ার করলে এখানে 25 হবে, 25-এর সাথে 100 গুণ করলে 2500 হয়ে যাবে। দ্বিতীয় অংশ, এখানে n2 হচ্ছে 50 আর x বার 2 45 মাইনাস x বার c 55। 45 থেকে 55 বাদ দিলে -10 থাকবে, এটাকে স্কোয়ার করলে প্লাস 100 হয়ে যাবে। 100-এর সাথে 50 গুণ করলে 5000 হবে। দেখুন পরে আর নিচের অংশে 100 প্লাস 50, এটা 150 হয়েছে। এখন উপরে আমরা যে কাজটা করেছি আরেকবার দেখাই, 100 গুণ 9 তাই 900, 50 গুণ 4 4 5 200, 100 আর এর সাথে আমরা যে 60 থেকে 55 বাদ দিলে 5 থেকে 5-এর উপরে স্কোয়ার করলে 25, 25 সাথে 100 গুণ করলে 2500 প্লাস এরপরে ব্র্যাকেটের ভিতরে 45 থেকে 55 বাদ দিলে -10, -10 কে স্কোয়ার করলে প্লাস 100, 100 সাথে 50 গুণ করলে 5000। তাহলে 5000, 2500, 200 আর 900 সব যোগ করে হয়েছে 8600 আর নিচে হচ্ছে 150। তো ভাগ করলে আসে 57.33, এটাকে রুট করা হলো, রুট করলে 7.57, এটাই হলো অ্যান্সার। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন হলো। এবার আসুন পরের প্রশ্ন, হুইচ অফ দ্য টু ডিস্ট্রিবিউশন ইজ মোর ভেরিয়েবল। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে সিভি করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। উই নো দ্যাট, আমরা জানি সিভি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। বয়েজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান, এখানে ভেরিয়েন্স দেওয়া ছিল প্রশ্নে 9, এই ভেরিয়েন্সটা স্কোয়ার আছে, এটাকে আমরা রুট করলেই স্ট্যান্ডার্ড পেয়ে যাব। তো স্ট্যান্ডার্ড এখানে লিখলাম, স্ট্যান্ডার্ড হচ্ছে রুট করার পরে 9কে রুট করলে 3 হয়। তো স্ট্যান্ডার্ড ডিভিশন 3 আর এক্স বারের মান দেওয়া আছে 60 কেজি, 60 কেজি দ্বারা 3কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 5% অ্যান্সার। গার্লস, এখানে আসুন বালিকার জন্য স্ট্যান্ডার্ড, তাহলে এখানে আমাদের ভেরিয়েন্স দেওয়া আছে প্রশ্ন মধ্যে 4কে আমরা রুট করি, রুট করলে হচ্ছে 2 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, তাকে ভাগ করব এক্স বার। তো এক্স বার আছে গার্লসের ক্ষেত্রে 45 দ্বারা 2কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন 4.44। এখন সিবি বয়েজের জন্য 5% আর গার্লস হচ্ছে 4.544। গ্রেটার ভেরিয়েবিলিটি, সব থেকে বড় ভেরিয়েবল কিন্তু বয়েজ, কারণ এখানে 5%, যার সিবি বড় তার ভেরিয়েবল বড়। তো ডিফারেন্স অফ দ্য বয়েজ আর মোর ডিফারেন্স, মোর গ্রেটার ভেরিয়েন্স। ক্লিয়ার? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 5 নম্বরটা শেষ করে 6 নম্বর শুরু করি। 5 নম্বরে আপনারা সবাই খাতা উঠান, এরপরে 6 নম্বর শুরু করি। 6 নম্বর প্রশ্নটা 11 সাল, 13 সাল, 16 সাল এবং 2000 সালে 3বার এসেছে। প্রশ্নটি বলা আছে, দ্য ডিমান্ড অফ কমোডিটি ইন 2 ডিফারেন্ট টাউন আর গিভেন বিলো। 2টা ভিন্ন ভিন্ন টাউনের ইনফরমেশন দেওয়া হলো, টাউন এ, টাউন বি। 2টা চলকের মান সিম্পলভাবে দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন, রিকোয়ারমেন্ট ইন হুইচ টাউন দ্য কন্ডিশন ইজ মোর স্টেবল অ্যান্ড হয়। কোন টাউনের মানটা ভেরিয়েন্স বেশি নয়, স্টেবল মানে কনস্ট্যান্ট থাকবে। তো যার ভেরিয়েন্স বেশি তার ভেরিয়েবিলিটি বেশি এবং সেটা গ্রহণযোগ্য নয়। তো এখানে হচ্ছে মোর কনস্ট্যান্ট, মোর স্টেবল। তো যার ভেরিয়েন্স কম সেটা হবে মোর স্টেবল। তো এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরকে সিবি বের করতে হবে। এখন সিবি বের করতে গেলে স্ট্যান্ডার্ড ডিভিশন লাগবে এবং এক্স বার লাগবে। তো আমরা প্রথমে একটা বক্সের সাহায্য নিলাম। এখানে হলো টাউন এ, তার 3টে কলাম দেওয়া হলো, আর টাউন বি এখানে আমরা 3টে কলাম দিয়ে। এখন আসুন, যেহেতু সিম্পল সিরিজ, প্রথমে এক্স এর মানগুলো লিখলাম। এবার সিবি বের করার জন্য আমরা সূত্রটা লিখলাম, উই নো দ্যাট, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইড বাই এক্স বার। স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া নেই, এটা বের করতে হবে, এক্স বার এটাও বের করতে হবে। ফর এ টাউনের জন্য প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র বসালাম। তো সূত্রটা আমরা শর্টকাট অথবা ডাইরেক্ট যে কোনো মেথড ইউজ করতে পারি। তো যেহেতু এখানে ফিগারগুলো অনেক বড়, যদি আমরা ডাইরেক্ট করি তাহলে এটাকে স্কোয়ার করলে অনেক বড় বড় ফিগার হবে, এই জন্য আমি শর্টকাট করেছি। সূত্রটা লিখলাম, রুট ওভার উপরে সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। এখন আসুন, এন আমাদের এখানে যোগফল, এন আমরা লিখে দিতে পারি সরাসরি, এন হচ্ছে 6। তো এখন আসুন, ডি স্কোয়ার করতে গেলে এই যে ডি বের করতে হবে। প্রথমে আমরা টাউন এতে ডি বের করবো বলে এ ধরে নিলাম। ডি সূত্র হলো এক্স মাইনাস এ। তো এক্স তো আমাদের 36, 42, 18 এগুলো সবগুলো, আর এ হচ্ছে যে কোনো একটা মান ধরে নিতে হয়। তো আমি এখানে ধরেছি এ 35। 36 থেকে 35 মাইনাস করলে প্লাস 1 থাকে, 42 থেকে 35 বাদ দিলে 7 থাকে, 18 থেকে 35 বাদ দিলে -17 হয়, 35 থেকে 35 বাদ দিলে 0 হয়, 48 থেকে 35 বাদ দিলে 13 থাকে,
আর 62 থেকে 35 বাদ দিলে 27 থেকে, এগুলো যোগ করলে সামেশন ডি 31 হলো। সামেশন ডির মান হলো। এখন ডি স্কোয়ার করতে হবে। এই ডিকে স্কোয়ার করি, 1কে স্কোয়ার করলে 1 হয়, 7কে স্কোয়ার করলে 749, 17কে স্কোয়ার করলে হয় 289, 0কে স্কোয়ার করলে 0 থাকে, 13কে স্কোয়ার করলে 169, আর 27কে স্কোয়ার করলে 729। এগুলো যোগ করলাম, ডি স্কোয়ার সামেশন ডি স্কোয়ার হলো 1237। তো 1237কে 6 দ্বারা ভাগ করলাম, মাইনাস 31কে 6 দ্বারা ভাগ করে স্কোয়ার করলাম। 1237 ভাগ 6, এতে আসে 206.17, মাইনাস 31কে 6 দ্বারা ভাগ করে 5.17, এরপর আবার স্কোয়ার করলাম, তাতে 26.73, আর 206.17 থেকে 26 বাদ দিলে 179.44, রুট করলে 13.40। এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবার এক্স বার এ প্লাস সামেশন ডি বাই এন, এনের মান 6 আর সামেশন ডি 31, এ ধরেছি আমরা 35। ক্লিয়ার? এতে আমরা দেখলাম 35 প্লাস এই 31কে 6 ভাগ করলে 5.17, এতে আসে 40.17, ব্যাস এক্স বার হয়ে গেল। এখন সিবি হচ্ছে 13.40 বাই এক্স বার, এখানে আমরা উপরে লিখলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 13.40, আর এক্স বার হচ্ছে 40.17, ভাগ করে ইন্টু 100 গুণ করলাম, ফলাফল আসলো 33.36%। এটা হলো সিবি এ টাউনের। আর বি টাউন আসুন, বি টাউনে সেম, এই এক্স থেকে আমরা এ ধরে নিলাম, এ ধরেছি কত 42, 38 থেকে 42 বাদ দিলে -4 থাকে, 28 থেকে 42 বাদ দিলে -14 থাকে, 25 থেকে 42 বাদ দিলে -17 থাকে, আর 42 থেকে 42 বাদ দিলে 0 হয়ে যায়, 37 থেকে 42 বাদ দিলে -5 থাকে, আর 40 থেকে 42 বাদ দিলে -2 থাকে। এগুলো যোগ করলে -42 হয়েছে সামেশন ডির মান। এটা ডি রে স্কোয়ার করি, 4 রে স্কোয়ার করলে 4 4 16, এটা 196, এরপরে 17কে স্কোয়ার করলে হয় 289, এরপরে 0, 5 5 25, 2 2 4, এই সামেশন ডি স্কোয়ার 530 হয়েছে। এখন আসুন সামেশন ডি স্কোয়ার 530, আর এন এর মান হচ্ছে 6, সামেশন এফ ডি হচ্ছে -42/6 হোল স্কোয়ার। তো -42কে আমরা 6 দ্বারা ভাগ করলে -7 থাকে, -7কে স্কোয়ার করলে 749 প্লাস 49 হয়, আর এদিকে 530কে 6 দ্বারা ভাগ করে 88.33, এখান থেকে 49 মাইনাস করে 39.33, রুট করলে 6.27। এরপরে এক্স বার বের করলাম, এ প্লাস সামেশন ডি বাই এন, এন এর মান 6 আর সামেশন ডির মান -42, আর এর মান 42 ধরে নিয়েছিলাম। এবার 42কে 6 দ্বারা ভাগ করলে 6 7 42, 7, 42 থেকে 7 বাদ দিলে 35, অর্থাৎ এক্স বারের মান হলো 35। সুতরাং সিবি হলো 6.27কে 35 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 17.91। টাউন বিতে 17.91 হয়েছে, আর টাউন এতে 33.63। এখন হেয়ার আমরা এখানে লিখলাম, হেয়ার সিবি অফ টাউন এম 33.36 আর সিবি অফ বি 17.91। সিন্স যেহেতু বির মানটা ছোট, এর মান বড়, দ্য কমিউনিটি অফ টাউন বি ইজ মোর স্টেবল, সেক্ষেত্রে দেখা যায় ভেরিয়েন্স কম বি টাউনে, এটাই আমাদের স্টেবল বেশি। সেক্ষেত্রে দেখুন এখানে যে টাউন এ টাউন বি দেওয়া হয়েছে, প্লেয়ার এ প্লেয়ার বিও দেওয়া থাকতে পারে, মডেল এ মডেল বিও দেওয়া থাকতে পারে, একই রকমভাবে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে। তো যেটা আসুক সিস্টেমটা হলো এই, আপনার যখন এখানে কনস্ট্যান্ট মোর স্টেবল এই ধরনের কথা জিজ্ঞেস করবে, তো আপনার সিবি বের করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এ ধরনের অঙ্ক আসলে এখন পারবেন। এরপরে আসুন আমাদের বইয়ে 7 নম্বর প্রবলেম, কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে। ফ্রম দ্য ফলোইং ডাটা কম্পিউট দ্য মুড তৈরি করতে হবে, এন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করতে হবে, কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে। তো কন্টিনিউয়াস সিরিজের প্রথমে আমরা লিখলাম ক্লাস ইন্টারভেল, এরপরে নাম্বার অফ শপ, দোকানের সংখ্যাগুলো দেওয়া আছে। এখন মুড দেখলাম যে বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইস্ট ফ্রিকুয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 45। এই ডিস্ট্রিবিউশনের সব থেকে বড় গণসংখ্যা হচ্ছে 45। তাহলে এই 45 তো প্রথম শ্রেণীতে আছে, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস সিরিজের মুডের সূত্র ব্যবহার করা যাবে না, সাধারণ চলকের সূত্র ব্যবহার করতে হবে, 3 মিডিয়ান -2 এক্স বার। তো সেটা আমরা লিখবো এখানে, ক্যালকুলেশন অফ মুড উই নো দ্যাট, আমরা জানি মুড সমান সাধারণ চলকের সূত্র হলো 3 মিডিয়ান -2 এক্স বার। এখন 2 এক্স বার বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, তারপরে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। নাও ক্যালকুলেশন অফ মিডিয়ান,
মিন, অ্যারিথমেটিক মিন। এক্স বারের সূত্র শর্টকাট পদ্ধতিতে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু ক্লাস ইন্টারভ্যাল। এ আমরা এই চলক থেকে ধরে নেব এক্স এর মান থেকে, এক্স এর মধ্য থেকে। এখন এক্স এর মধ্য থেকে আমরা কীভাবে পাবো? এক্স বের করার জন্য মিড ভ্যালু কন্টিনিউয়াস সিরিজের প্রথম সীমানা, প্রথম শ্রেণীর প্রথম সীমানা এবং শেষ সীমানা যোগ করতে হবে। তাহলে 150, এই 50 আর 100, 150কে 2 দ্বারা ভাগ করলে 75। তাহলে মিড ভ্যালু এক্স হলো 75। 100 আর 150, 250কে ভাগ করলাম 2 দিয়ে, 125 হলো। তারপর এটা 175, তারপরে 225, 275। এর মধ্যে এ ধরলাম ঠিক মিড ভ্যালু এখানে 175, এর মান 175, এন 162 হয়েছে। আর এখন আমাদের লাগবে ডি এবং এফডি। তো ডি সূত্র হলো এক্স থেকে যে কোনো একটা মান আমরা এ ধরে নেব, আর সূত্র হলো এক্স মাইনাস এ ভিআর ডিভাইডেড বাই সি, কন্টিনিউয়াস সিরিজের ক্লাস ইন্টারভ্যাল। তো এটা সহজ শর্টকাট কথা, যে মানটা আমরা এ ধরবো ওই বরাবর আমাদের ডির মান 0 হবে। আর কন্টিনিউয়াস সিরিজ বলে উপরের দিকে -1 to 3, আর নিচের দিকে যখন যাবো +1 to 3। এটা হলো ডির মান। এখন এফ ডি, এই হচ্ছে এফ, এ হলো ডি। এই দুইটা কলাম গুণ করলাম, 45 গুণ 2, 45 গুণ 90, -90, 35 গুণ 1, -35, 25 গুণ 0, তাহলে 0, 30 গুণ 1, 30 একে 30, 27 গুণ 2, 27 গুণে 54। এ হলো এফডির মান, এফডির মান -41। এখন আমাদের লাগবে এফডির মান -41 ডিভাইডেড বাই 162 ইন্টু 50। ক্যালকুলেশন করে ফলাফল আমরা পেয়েছি 175 থেকে 12.65 মাইনাস করলে 162.35। এটা হলো এক্স বার। হিয়ারে আমরা মানগুলো বসিয়ে পোস্টিং দিয়েছি, বাস ওকে। এখন মিডিয়ান দরকার। মিডিয়ান কন্টিনিউয়াস সিরিজের সহজ, এটা হচ্ছে এল প্লাস এন ভাগ 2 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফএম ইন্টু ক্লাস ইন্টারভ্যাল। এল হলো লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাস আমরা হিয়ারে এখানে লিখব। মিডিয়ান ক্লাস হলো এন ভাগ 2তম আইটেম। এন হচ্ছে 162কে 2 দ্বারা ভাগ করলে 81তম আইটেম। 81তম আইটেম হুইচ লাইস ইন সিএফ। এখন সিএফ খুঁজতে হবে, তো সিএফ তৈরি করতে হবে। কিউমুলেটিভ এই ফ্রিকোয়েন্সি ক্রমে ক্রমে যোগ 45, এই যে 45 আর 35 যোগ করলে হয় 80, 80 আর 25 যোগ করলে 105, 105 আর 30, 135, 135 আর 27, 162। এর মধ্যে আমরা 81 পাবো কোথায়? 81 কিন্তু 80-র মধ্যে পাওয়া যায় না, তাই পরের লাইনটা নিতে হবে। এটা হলো 105 বরাবর। এখানে আমাদের মিডিয়ান ক্লাস পাওয়া যাচ্ছে 150 থেকে 200, এর লোয়ার লিমিট 150, এর এফএম ফ্রিকোয়েন্সি 25 আর পিসিএফ 80। ক্লিয়ার? তো আমরা সেটাই লিখলাম। এন এখানে লোয়ার লিমিট 150, এন 162, পিসিএফ 80, এফএম 25 আর ক্লাস ইন্টারভ্যাল 50। মানগুলো বসিয়ে পোস্টিং করে ক্যালকুলেশন করলে 152 হয়েছে মিডিয়ান। এখন আমরা মান বসাতে পারি পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা। মোট সমান 3 মিডিয়ান, 3 গুণ 152 মাইনাস 2 এক্স বার, 2 গুণ 162.35, 3 গুণ করলাম 152-এর সাথে 456 আসলো, মাইনাস 2 গুণ 162.35, এতে আসে 324.70, মাইনাস করলে 131.30, এর অ্যান্সার। এরপর আসুন মুডের অ্যান্সার হলো ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা শর্টকাটও করতে পারি, ডাইরেক্টও করতে পারি। যেহেতু ফিগারগুলো বড় এই জন্য আমরা শর্টকাট করলাম। কন্টিনিউয়াস সিরিজ এফ মান থাকবে √এর ভিতরে সামেশন এফ ডি স্কয়ার বাই এন মাইনাস এফ ডি বাই এন হোল স্কয়ার ইন্টু ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল 50। এখন এফ ডি স্কয়ার, এখন এন এর মানে 162, এফ ডি স্কয়ারটা আমরা এখানে বক্সের ভিতরে আসি। এখানে ডি স্কয়ার বের করেছিলাম। ডি স্কয়ার হচ্ছে 2 দুগুণে 4, 4-এর সাথে 45 গুণ করলে হয় 180। একবারে এফ ডি স্কয়ার করে ফেললাম। এরপরে আসুন, এটা হচ্ছে 1কে স্কয়ার করলে কী হবে? +1, -1কে স্কয়ার করলে +1, তার সাথে 35 গুণ করলাম, এই যে 35, 0-এর সাথে 25 গুণ করলে 0। এরপরে আসুন এখানে 1-এর সাথে 30 গুণ করলে 30-একে 30, 2-2 স্কয়ার করলে হবে 4, 4 গুণ 27, 4 7 হচ্ছে 108। এফ ডি স্কয়ারের যোগফল 353 লিখলাম, 353 এফ ডি স্কয়ারের মান। আর এন এর মান হচ্ছে 162 মাইনাস সামেশন এফ ডি 41 পাওয়া গেছে ডিভাইডেড বাই 162 হোল স্কয়ার ইন্টু ক্লাস ইন্টারভ্যাল। রুটের ভিতরে কাজগুলো আগে করলাম, ব্র্যাকেটটা ভাঙলাম। -41কে 162 দ্বারা ভাগ করে স্কয়ার করলে এখানে আসলো ফলাফল 0.06। আর 353কে 162 দ্বারা ভাগ করলে 2.18, 18 থেকে 0.06 বাদ দিয়ে থাকে 2.12। এখানে রুট করলাম 1.46, এর সাথে 50 গুণ করে দিলাম 73, এটাই হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সেক্ষেত্রে তাহলে 7 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পারলেন, 2টা প্রশ্ন করেছিল, একটা হলো মোট বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। 8 নম্বর প্রশ্ন,
এখানে দেখুন দেওয়া আছে লাইফ ইন ইয়ার্স, দুইটা কোম্পানি আইবিএম কম্পিউটার আর আসুস কম্পিউটার। এই মডেল এ মডেল বি, পিলার এ পিলার বি, কম্পিউটার এ কম্পিউটার বি, একই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক খুব সহজ। দেখুন এখানে বলছে 0 থেকে 2 এর মধ্যে 0 ইয়ার থেকে 2 বছরের মধ্যে আইবিএম নষ্ট হয় কয়টা? 5টা, আর আসুস নষ্ট হয় 2টা। 2 বছর থেকে 4 বছরের মধ্যে 13টা আর 7টা। 4 বছর থেকে 6 বছর, 6 বছর থেকে 8 বছর, 8 বছর থেকে 10 বছরের মধ্যে আইবিএম এবং আসুসের ইনফরমেশনগুলো দেওয়া হলো। এখন প্রশ্ন, হুইচ মডেল হ্যাজ মোর এভারেজ লাইফ? এভারেজ লাইফ মানে এটা কিন্তু গড় লাইফ বোঝানো হয়েছে। গড় মানে গাণিতিক গড়, এক্স বারের মান বের করতে হবে। তাহলে এক্স বারের মান বের করতে গেলে আমাদের এক্স বার বের করতে আলাদা করে। এরপরে 2 নম্বর প্রশ্ন, হুইচ মডেল হ্যাজ দ্য গ্রেটার ভেরিয়েশন ইন লাইফ? হ্যাঁ, জীবনের ক্ষেত্রে গ্রেটার ভেরিয়েশন বললে সিবি বের করতে হবে। তাহলে আমাদের এক্স বার বের করতে হবে প্রথমে প্রত্যেকটা 2টা মডেলেরই। এরপরে সিবি বের করতে গেলে স্ট্যান্ডার্ড লাগবে, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং এক্স বার লাগবে। তারপরে যেটার সিবি বড় সেটা হবে গ্রেটার ভেরিয়েশন। ক্লিয়ার? তো 1 নম্বরে আমরা চলে যাব এক্স বার বের করার জন্য। এখন ক্লাস ইন্টারভ্যাল লিখলাম, আর ক্লাস ইন্টারভ্যালের মিড ভ্যালু যেহেতু ডি বের করতে গেলে আমাদের এক্স লাগবে, তাই আমরা এক্স বের করেছি মিড ভ্যালু। আচ্ছা, এরপরে ডির সূত্র আমরা জানি এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। এখানে ডির মান বেড়ে গেল। এবার আসুন আইবিএম, একই ইনফরমেশন দিয়ে আইবিএম কম্পিউটার এবং আসুস কম্পিউটার প্রত্যেকে 3টা করে কলাম। আইবিএম এর এফডি স্কয়ার, আবার আসুস কম্পিউটারের এফডি এবং এফডি স্কয়ার, এগুলো লাগবে। তো প্রথমে আমরা এক্স বারের মান বের করবো বলে সূত্রটা লিখলাম। এবার আসুন আমরা এক্স এর মান কীভাবে বের করতে এটা জানি। মিড ভ্যালু 0 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হলো 1, তারপরে এটা হচ্ছে 3, 5, 7, 9। আর ডির মান যেখানে এ ধরেছি এটা আছে 0, উপরের দিকে -1 to 3 +1 to 3। আচ্ছা, এরপর আসুন আইবিএম এর এফ এর মান তো দেওয়া ছিল, এখন আমাদের দরকার এফ ডি বের করতে হবে। তাহলে এই হলো এফ আর এই হলো ডি, পাশাপাশি এই 2টা কলাম গুণ করি। 5 গুণ 2 5 গুণে 10 -10, 1 গুণ 13 13 কে 13 -13, 0 গুণ 20 তাহলে এটা 0, আর 1 গুণ 7 7 একে 7, 2 গুণ 5 5 গুণে 10, এটা হলো এফডি। এখন ডি স্কোয়ার করি, ডি স্কোয়ার করলে কত হবে? এটা 2 গুণে 4, 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, এফডি স্কোয়ার। এটা হলো 1, 1-এর সাথে 13 গুণ করলে 13 কে 13, 0 0-এর সাথে যাই গুণ করি 0 হবে, 1-এর সাথে আমি 7 গুণ করলে 7 হবে, আর 2-এর সাথে 5 গুণ করলে 5 গুণে, এখানে আছে 2-কে স্কোয়ার করবো তাহলে 4, 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, এফডি স্কোয়ার হয়ে গেল, যোগফল 60। ক্লিয়ার? ঠিক সেমভাবে আসোসিয়েটটাও আমরা কমপ্লিট করে ফেলি। এখানে এফ এর মান তো দেওয়া আছে প্রশ্নপত্রে, এফ এর মান কিন্তু এই যে দেওয়া আছে, এখান থেকে মান নিয়ে আসলাম। এখন এফডি, এই হলো এফ 2 আর এই হলো ডি, এখান থেকে গুণ করতে হবে 2 গুণে 4। এবার 1-এর সাথে 7 গুণ করলে 7, তারপরে 0, তারপরে 20, তারপরে 18, তো এফডির যোগফল নিয়ে গেল। এবার এফডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আগে করেন, 2 গুণে 4, 4-এর সাথে 2 গুণ করলে 4 গুণে 8, এবার স্কোয়ার করলে 1 হবে, 1-এর সাথে 7 গুণ করলে 7। ক্লিয়ার? এরপরে 0-এর সাথে আমি যাই গুণ করি 0 হবে, তারপরে 1-এর সাথে গুণ করলাম 12, তাহলে 12-কে 1-এর সাথে 20, তাহলে 20, আর 4-4-এর সাথে গুণ করলাম 9, 4 9 36। ওকে, এফডি স্কোয়ার, এই যে মানটা আসলে 71। এবার আসলে আমরা মান নির্ণয় করি। প্রথমে আইবিএম কম্পিউটারের এক্স বারের মান বের করলাম, এর মান 5 ধরে নিয়েছিলাম, সবার জন্য কিন্তু 5। আর সামশন এফডির মান আসছে -6, আর এর পাশে ক্লাস ইন্টারভ্যাল তো 2 আছে, আর নিচে 50, তো 6 দুগুণে 12, 12-কে 50 দ্বারা ভাগ করলে 0.24 বাদ দিলে 4.76। ঠিক আসুস কম্পিউটারের এক্স বার বের করলাম, এর মান তো 5, এফডির মান হচ্ছে 27, আর এর পাশে 2 গুণ করলে 27 গুণে 54 ভাগ 50, এতে 1.08, তো 6.08 হয়েছে। এখন আসুন 6.08 এটা বড় আর এটা ছোট, তো লাইফের দিক থেকে এভারেজ গড় লাইফ আসুস কম্পিউটারের একটু আজকাল বেশি। তো লিখলাম মডেল আসোস ইজ মোর এভারেজ লাইফ, এটাই অ্যান্সার। কার এভারেজ লাইফ বেশি? আসোসের। অ্যান্সার হয়ে গেল। ক্যালকুলেশন অফ ভেরিয়েশন, তাহলে সিবি করতে হবে, সিবি করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন করা লাগবে। সূত্র লিখলাম কন্টিনিউয়াস সিরিজের সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল তো 2, এটা রুটের বাইরে থাকলো। এফ ডি স্কোয়ার প্রথমটা দেখুন, এফ ডি স্কোয়ার আমরা এই লাইন থেকে নিচ্ছি, এফ ডি স্কোয়ার আছে 60 আর এটা হচ্ছে 71, তো 60 ডিভাইডেড বাই এন এর মান 50 আর মাইনাস এফডি ছিল -6 বাই 50 হোল স্কোয়ার। 6-কে 50 দ্বারা ভাগ করে স্কোয়ার করে দিলাম, দিলে আসলো 0.0144। এবার 1.20 থেকে 0144 বাদ দিলে 1.18656, এটা রুট করার পরে 1.09, তার সাথে 2 গুণ করে 2.18, স্ট্যান্ডার্ড ডিভিশন হলো আইবিএম এর। এবার আসুস এর আবার সিবি তৈরি করে ফেললাম, স্ট্যান্ডার্ড ডিভিশন 2.18
আর এক্স বার হচ্ছে 5.24, 100 দিয়ে গুণ করলাম 61.60। ঠিক আসুসের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি। এফডি স্কোয়ার 71 বাই এন হচ্ছে 50 মাইনাস সামেশন এফডি বাই এই যে 27/50 ইন হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করেন 71কে 50 দ্বারা ভাগ করে 1.42 মাইনাস এটার স্কোয়ার করলে 0.54 এর স্কোয়ার করলাম 0.2916 বাদ দিলে 1.12884 ইন্টু 2 রুট করলে আসে 1.0622 ইন্টু 2 2.12। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন সিবি হবে 2.12 ডিভাইডেড বাই 6.08 ইন্টু 100 34.87। একটা হলো 34.87 ভেরিয়েন্স, আরেকটা আসলো 41.60। তাহলে বড় হচ্ছে বেশি ভেরিয়েন্স হচ্ছে আইবিএম এর। তো মডেল আইবিএম ইজ গ্রেটার ভেরিয়েশন ইন লাইফের ক্ষেত্রে ভেরিয়েশন বেশি, তার রিস্ক বেশি, বিকজ দেয়ার সিবি ইজ হায়ার দেয়ান মডেল আসোস থেকে সেখানকার আইবিএম এর লাইফটা মানে ভেরিয়েশনটা একটু বড়। সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে আসুন 9 নম্বর, 8 নম্বর তো ক্লিয়ার। এবার 9 নম্বর এডো কন্টিনিউয়াস সিরিজ। এখানে কম্পিউটার কোম্পানি এক্স কোম্পানি ওয়াই, কোম্পানি এক্স কোম্পানি ওয়াই মডেল এ মডেল বি প্লেয়ার এ প্লেয়ার বি, এগুলো একই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক খুবই সহজ এবং দুইটা প্রশ্ন থাকে বেশিরভাগই, হুইচ ফ্যাক্টরি পেইজ দ্য হায়ার এভারেজ। এই যে এভারেজ বলছে তার মানে গাণিতিক গড় তৈরি করতে হবে এক্সের মান, এক্সের মান যেটা বড় সেটাই হলো হায়ার এভারেজ। হুইচ ফ্যাক্টরি হ্যাজ এ মোর কনস্ট্যান্ট ওয়েজেস স্ট্রাকচার। তাহলে মজুরি দেওয়ার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে মোর, বেশি কনস্ট্যান্ট থাকবে কোনটা, যার সিবি ছোট সেটা হলো মোর কনস্ট্যান্ট, মোর স্টেবল, মোর কনস্ট্যান্ট, এই ধরনের কথা। তো এটার জন্য কি করতে হবে, সিবি তৈরি করতে হবে। সিবি তৈরি করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করা লাগবে, আর এক্স বার উপরেটা আছে ভাগ করে দিলে সিবি তৈরি হবে। তো এখানে আমাদের কন্টিনিউয়াস সিরিজের ক্লাস ইন্টারভ্যাল মিডিয়ান ডি বের করে নিলাম। এবার ফ্যাক্টরি এক্স, এক্স এর 3টে কলাম, ওয়াই 3টে কলাম করে সেম ভাবে আপনার এটা অ্যান্সার করে দেবেন। আশা করি ইনশাল্লাহ পারবেন এটা। তো আরেকটা আসুন 10 নম্বর, আজকে আমরা 10 নম্বর পর্যন্ত করতে চাইছিলাম। আমাদের 10 নম্বর অঙ্কটা অনেক সহজ, অনেক এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 4 সালে আসছে, 15 সাল, 10 সাল, 3বার আসছে। এ পটেনশিয়াল ইনভেস্টর on to purchase a share of a stock in one of the company A and company B which shows the greater variability in price. প্রাইসের ক্ষেত্রে কোনটা গ্রেটার ভেরিয়েবিলিটি শো করে, তার মানে যার সিবি বড় সেটা গ্রেটার ভেরিয়েবিলিটি শো করে। ফলোইং ইজ দ্য স্যাম্পল প্রাইস। আচ্ছা, স্যাম্পল প্রাইসগুলো স্যাম্পল দেওয়া হলো, যেমন কোম্পানি এর প্রাইসগুলো দিয়েছে 315 টাকা, মাঝে মাঝে 320 টাকা, 350, 340, আবার 360, আবার 365, এভাবে ওঠানামা করে। আবার ঠিক কোম্পানি বির শেয়ারের প্রাইস 1542, 1552, 1522, 1534, এভাবে ওঠানামা করে। এখন কোনটার ভেরিয়েবিলিটি, তাহলে সিবি তৈরি করতে হবে। এটা আবার লাস্টে প্রশ্ন বলছে হুইচ শেয়ার ডাজ দ্য ইনভেস্টর বাই অ্যান্ড হয়। তাহলে বিনিয়োগকারী ক্রয় করতে হবে কোন শেয়ার, যে শেয়ারের ভেরিয়েন্স কম সেটাই ক্রয় করতে হবে। কেন, কারণ সিবি কম হলে এটার রিস্ক কম থাকে। তো অনেক সহজ এটা, এটা আমাদের সিবি পর্যন্ত যেতে হবে। এখানে কোম্পানি এ 3টে কলাম দিলাম, কোম্পানি বি 3টে কলাম দিয়ে একটা বক্স তৈরি করলাম। এখন আসুন সিবি তৈরি করতে গেলে আমাদের কি কি লাগে, স্ট্যান্ডার্ড তৈরি করতে হয় স্ট্যান্ডার্ড আর এক্স বার। তো এক্স বার আমরা এ কোম্পানি এক্স বার পেয়েছি 360.40, আর বি কোম্পানি এক্স বার পেয়েছি 1536.50। স্ট্যান্ডার্ড ডিভিশন এ কোম্পানিতে স্ট্যান্ডার্ড ডিভিশন 26.05 আর বিতে আছে 7.46। ক্লিয়ার। এবার আসুন আমরা সিবি তৈরি করি। সিবি এ কোম্পানিতে সিবি হয়েছে 7.23, আর বি কোম্পানিতে সিবি হয়েছে 0.49। তাহলে এখানে গ্রেটার ভেরিয়েবিলিটি কিন্তু এ, আর মোর স্টেবল হচ্ছে আমাদের বি। বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটার ভেরিয়েন্স কম, এটা ভালো। এখন বিনিয়োগকারীর উচিত বি কোম্পানিতে শেয়ার ক্রয় করা, কারণ এখানে ভেরিয়েন্স কম, লস হওয়ার সম্ভাবনা কম, ঝুঁকি কম। From the calculation, we observe that the price of the share of company A shows the greater variability. A কোম্পানিতে দেখাচ্ছে ভেরিয়েবিলিটি একটু বেশি, যেখানে বি কম, because CBA is higher than CB of B. Clear? এখানে greater than B, greater চিহ্ন দেওয়া হলো। So the investor should purchase the share of company B. সুতরাং বি কোম্পানি বিনিয়োগকারী উচিত বি কোম্পানি শেয়ার ক্রয় করা। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে তাহলে আজকে আমরা 10 পর্যন্ত সমাধান করলাম। এখন আপনাদের
কাজ হবে, বাড়িতে হোমওয়ার্ক থাকবে, এই 10টা অঙ্কই এখনই কমপ্লিট করে ফেলবেন। আগামী ক্লাসে আবার 11 নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।